না না আরে বলেন না, না না বলেন আপনি, না না ফর্মালিটি আপনাদের শেষ করেন, তারপরে আপনি বলেন। না 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 ফর্মালিটি শেষ করেন, না না বলেন না, আমি তো চলে যাবো এখন। আপনি বলেন, আমি চলে গেলে তো উঠা যাবে লোক। আপনি বলেন, আপনি আমি শুনবো, ওয়াজ শুনতে আসছি। আরে ভাই আপনি বলেন না, আমি যেটা আমি চলে যাবো এখন, আমি চলে যাবো। আপনি বলেন, আপনি বলে চলে যান, আমি চলে যাবো। আপনি যতক্ষণ ওয়াজ করবেন আমি ততক্ষণ বলবো। না আমার সময় শেষ, আমার সময়টা শেষ। আর বলেন লোক চলে যাবে। আমি শেষ জায়গায় চলে আসছি, এখনই শেষ করে দিব। তো যেটা আপনাকে বুঝাইতেছিলাম, যে ইচ্ছা স্বাধীনতা দিচ্ছেন বিদায় যেমন খুশি তেমন চলতে পারি। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন তো যেমন খুশি তেমন চলতে পারতাম না। লাগবে না লাগবে না, আর করতে হইব না, সরো এখান থেকে। অতীত 15 বছর তো দেখে এলাম, সারাদিন যতক্ষণ তেল মারছে অতক্ষণ আল্লাহ আল্লাহ করলে সবগুলা কুতুব হয়ে যেত। সারা দিনে তো একবার আল্লাহ আল্লাহ করে নাই। দেখলাম তো মিডিয়াওয়ালাদেরকে তেল মারতে মারতে তেলের দাম বাড়ায় দিল। এখন আবার স্বৈরাচার বলতে বলতে গলা শুকায় দেয়, একটু পরে পরেই দেখি আবার পানিও খায়। মিডিয়া দেখেন না পানি খেতে, এটার নামই তো দুনিয়া। জমিন তো এটাই বলে, অনুমতি দেন না সাইজ করি দেখি কোন কোয়ালিটির। শুধু জমিন বলে না, কুল্লা ইয়াউমিন আকবাল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না সাইজ করি। সব তো আপনার ভোগ করে। অস্তিত্বটা কে দিছে? আপনার ভিতরে কোয়ালিটি কে রাখছে? মেধা কে দিছে? যোগ্যতা কে দিছে? লালন পালন কে করে? কয়বার আল্লাহ বলি? সব আল্লাহর দেওয়া, আল্লাহই করে। রাগ হয়ে যাবেন বললে তো, রাগ হয়ে যাবেন বলবো। অতীত 15 বছর একটা কথাই বলছেন, আল্লাহ নামাইলে নামবো, নাইলে কারো নামানোর ক্ষমতা নাই। কিন্তু আল্লাহ ওই ল্যাংটা পোলাপান্ডে দিয়ে নামায় দেখায় দিছে। একটু বুঝেন, মাথার ব্রেন দিয়ে কাজ করেন। ছাত্র কি এটি তো ল্যাংটা, ঠিক না? ছাত্র তো এখনো লঙ্গি খুললে কেউ কিছু বলে না, ঠিক না? ছাত্র তো, ঠিক না? ল্যাংটা পোলাপানি তো নামায় দেখায় দিছে, ঠিক না? না আমরা নামাইছি? আপনারা ওই ল্যাংটা পোলাপান গুলা দিয়ে নামাইছে আল্লাহ। তারপরে যদি হুশ না আসে আর কবে আসবে? চলে যাবো। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওনাকে খুশি করার জন্য কোনো কথা বলার মানসিকতার লোক আমি না। আমরা যেহেতু একটা পর্যায়ে অবস্থান করি, সঙ্গত কারণে বহু জায়গায় আমাদের প্রধান অতিথি করে, কিন্তু এই ওয়াজ মাহফিলের যে বৈশিষ্ট্য চারিত্রিক, এখানকার যে কর্মকাণ্ড, যে উদ্দেশ্যে এটা করা হয়, সেই ব্যাপারে আমরা একেবারে অজ্ঞ। তাও সামাজিকতার আনুষ্ঠানিকতার খাতিরে আমাদের আসতে হয়। আমি এই বছর ওয়াজের সংখ্যা অনেক বেশি,